বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্যাক মাই পেজ। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি বিকালটায় বের হয়ে গিয়েছি। আমার বাসার কাছে একটি লন্ডনি ব্রিজ রয়েছে, সেই লন্ডনি ব্রিজটি দেখতে যাওয়ার জন্য। তো আজকে আমি সেই লন্ডনি ব্রিজ দেখার উদ্দেশ্যে বের হয়েছি, আমি আর আমার হাজব্যান্ড। তো আমরা যাচ্ছি ব্রিজের কাছে। তো দেখতে দেখতে আমাদের কাঙ্ক্ষিত ব্রিজটির কাছে আমরা চলে এসেছি। এটি হচ্ছে সেই লন্ডনি ব্রিজ। আসলে এই ব্রিজটা নাকি লন্ডনের স্টাইলে তৈরি করা হয়েছে, লন্ডনের যেরকম ব্রিজ তৈরি করা হয়। তো এর জন্য এখানের লোকজন এই ব্রিজটাকে লন্ডনি ব্রিজ বলে। তো দেখা যাক লন্ডনি ব্রিজটা কীরকম। তো এইটাই হচ্ছে সে কাঙ্ক্ষিত লন্ডনি ব্রিজের সিঁড়ি। তো এখন আমি সিঁড়ি বিয়ে ব্রিজে উঠতেছি। তো এটা হচ্ছে সেই ব্রিজ। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেওয়ালগুলোতে বিভিন্ন গোল গোল চিহ্ন, এগুলো সব লাইটিং। রাত্রেবেলায় ব্রিজটা খুব সুন্দর লাগে দেখতে, যেহেতু এখন বিকাল টাইমের জন্য লাইটিং নেই। তো ওই যে দেখতে পাচ্ছেন পানি, এগুলো খালের মতো দেখাচ্ছে। এটা সমুদ্র থেকে কেটে এখানে খালের মতো তৈরি করা হয়েছে সৌন্দর্যের জন্য। তো আমি আর আপনাদের ভাইয়া যাচ্ছি ব্রিজের উপর দিয়ে, বাট আমার খুব ভালো লাগছে, ব্রিজটা খুব সুন্দর। আর সমুদ্র ব্রিজ থেকে দেখা যাচ্ছে বিকেল টাইমে সূর্য ডুবে ডুবে যাবে এরকম অবস্থা আর কি। তো দেখতে দেখতে আমরা প্রায় ব্রিজের শেষ প্রান্তে চলে এসেছি। আর দেখুন এখান থেকে কত সুন্দর লাগছে। তো এখন আমরা ব্রিজ থেকে নেমে যাচ্ছি। বিকাল টাইমে একটু ঘোরাঘুরি করতে ভালো লাগে। আর যেহেতু সমুদ্রের কাছে আমাদের বসবাস, যে আমরা যেখানে থাকি, তো এখানে দেখতে পাচ্ছেন রাস্তার ধারে যে লাইটিংগুলো রাত্রেবেলায় আসলে খুব সুন্দর লাগে দেখতে। তো আমি রাত্রে একটা ভিডিও দিবে এখানে, রাত্রেবেলায় নাকি খুব সুন্দর লাগে এই লাইটিংগুলো যখন জ্বলে। তো দেখেন সৌদি আরবের এই মরুর মাটিতে একদম বাংলাদেশের মতো ঘাস, একদম সবুজ ঘাস, দুবরা ঘাস। আর এটাকে যেন কি পাতা বলে সঠিক আমার খেয়াল নেই। তো একদম বাংলাদেশের মতো লাগতেছে। তো এটা হচ্ছে দেখেন ছোট একটি খেজুর গাছ, মিনি খেজুর গাছ। আর এই যে বসার জন্য সারিবদ্ধভাবে বেঞ্চের ব্যবস্থা রয়েছে। এই যে এখানে আরেকটি ছোট খেজুর গাছ। এই সিরিয়ালে মানুষ বসে এই বিকালের হাওয়া উপভোগ করবে, সমুদ্র দেখবে, এর জন্য দেখুন সিরিয়াল বাই। আর এই যে দেখতে পাচ্ছেন একটি বক, এর ওজনটা আমার কাছে মনে হয় 5 থেকে 6 কেজির কম হবে না, বিশাল বড় বক। এতদিন আমি টেলিভিশনে দেখেছি, ন্যাশনাল জিওগ্রাফিতে দেখেছি এরকম বড় বড় বক, আর এটা এখন বাস্তবে দেখলাম। শুধু মনে মনে ভাবতেছি যদি একটা বক ধরতে পারতাম, মনে হয় এই বকটা খেতে খুব সুস্বাদু হবে। 6 কেজির কম হবে না এক একটা বকের ওজন। কিন্তু এই বকগুলো এখানে প্রচুর পরিমাণ মাছ পাচ্ছে এবং খাচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছেন এই যে রাস্তার ধারে কি সুন্দর করে রাস্তার ডিজাইন করেছে। আর এই দেখুন হঠাৎ করে লাইটগুলো জ্বলে গেল, কারণ সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানে নীল লাইটগুলো জ্বালানো হয়েছে, নীল কালারের লাইট। আর এই যে দেখুন বসার জন্য সুন্দর ব্যবস্থা করে দিয়েছে, একটু পরে পরে বেঞ্চের মতো করে দিয়েছে। মানুষজন এখানে বসে বিকেলের সৌন্দর্য উপভোগ করতেছে। তা আমরাও যাচ্ছি। আমার কাছে এখানের এই বিকেল টাইমের এই ওয়েদারটা খুব ভালো লাগতেছে, একদম শরীর মন একদম ফুরফুরা টাইপের। আর ওই যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে কালো কালো দেখা যাচ্ছে, যেগুলো হচ্ছে বক, বিশাল সাইজের আকৃতির বক। যদি এগুলো বাংলাদেশে হতো, মানুষ ঝগড়া করে হলেও এক একটা বক ধরে নিয়ে যেত। কিন্তু এখানে বক ধরা নিষেধ, পুলিশে ধরবে, এর জন্য মানুষ শুধু দেখেই যায়, কিন্তু বাট ধরতে পারে না। এত বড় বড় বক কিন্তু একটু পরে পরে উড়ে যাচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন গাঁদা ফুল, এটা দেখে মনে হচ্ছে যেন বাংলাদেশে আছি আমি। রাস্তার ধারে দেখুন কি সুন্দর হলুদ কালারের, লাল কালারের গাঁদা ফুল ফুটে রয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে সবুজ, আসলে এগুলো ঘাস না, এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ঘাস।
কার্পেটের, সবুজ কার্পেট ঘাসের। তো আজকে তো আমি বের হয়েছি এই ওয়েদারটা উপভোগ করার জন্য আর এই সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখার জন্য। তো আপনাদের মাঝে এগুলো আজকে শেয়ার করলাম। তো যদি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল পেজে লাইক করবেন, ফলো দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের জন্য অবশ্যই দোয়া রাখবেন।